আলোচনার শিরোনাম হচ্ছে কোনো চেষ্টাই সত্য প্রতিষ্ঠিত হতে ঠেকাতে পারে না। আলোচনার শিরোনাম কি? কোনো চেষ্টাই সত্য প্রতিষ্ঠিত হতে ঠেকাতে পারে না। সত্য একদিন না একদিন প্রতিষ্ঠিত হবে, মানুষের সামনে প্রকাশিত হবে। এটাই চিরসত্য, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের মানসাক মোবারক। আমরা কয়েকটা ঘটনার মাধ্যমে তা শিখতে চাই, জানতে চাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআই ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, নিশ্চয় ফিরআউন মিশর দেশের উপরে উদ্ধত্ত প্রকাশ করেছিল। সেই উদ্ধত্তটা কি? অহংকারীটা কি? তার সিদ্ধান্তটা কি ছিল? কি কারণে সেই কাজ করেছিল? ওয়াজআলা আহলাহা শিয়াই ইস্তাদঈফু, সে চিন্তা করেছিল যে আমি এই মিশরে যদি মানুষদের মধ্যে গ্রুপিং করে তৈরি করি, দলাদলি তৈরি করে দিই, দলে দলে বিভক্ত করে দিই, বিভেদ সৃষ্টি করে দিই, বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে মানুষের উপর আতঙ্ক সৃষ্টি করে দিই, তাহলে এই মানুষগুলো কখনোই ঐক্যবদ্ধ হতে পারবে না। এটা ছিল ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আনিত শরিয়াকে প্রত্যাখ্যান করার জন্য, প্রতিষ্ঠিত না হতে দেওয়ার জন্য তার এই সূক্ষ্ম কৌশল ছিল। এটা আল্লাহ সেই কৌশলটা এখানে তুলে ধরতেছেন যে ওয়াজআলা আহলাহা শিয়াআই ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম। ফেরাউনের এই সূক্ষ্ম কৌশল ছিল মানুষদেরকে বিভেদে জড়িয়ে দেওয়া, দলে দলে বিভক্ত করে দেওয়া, খণ্ড করে দেওয়া এবং বিভিন্ন সময় বিভিন্ন লেবেল লাগিয়ে তাদের উপরে জুলুম বা নির্যাতনের স্টিম রোলার চাপানো। এটা ছিল ফেরাউনের একটা মিশন। যেমন আমাদের দেশে এরকম আমরা অতীতে দেখেছি, কখনো জঙ্গি নাটক সাজানো হয়েছে, কখনো আনসারুল্লাহ গ্রুপের টিমের নাম দিয়ে বিভিন্ন মানুষকে সাজা দেওয়া হয়েছে, হরকতুল জিহাদ নাম করে নাম দিয়ে মানুষকে সাজা দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবিক ময়দানে দেখা গিয়েছে যে এরকম কোনো গ্রুপ বা এরকম কোনো নামের কোনো অস্তিত্বই বাংলাদেশে ছিল না। আমি মনে হয় বোঝাতে পারিনি। এরকম কোনো নাম বা অস্তিত্বই বাংলাদেশে ছিল না। মূলত এটা জাতিকে নিধন করা এবং সত্য এবং ন্যায় নিষ্ঠবানদের নিধন করার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র এবং কৌশল ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। এটা ফেরাউনের আমলে চালু হয়েছিল। ফেরাউন মূসা নবীর বনি ইসরাইলদের গ্রুপের উপরে এরকম বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ দিয়ে, বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে তাদেরকে নির্যাতন করা হতো যে ইনারা রাষ্ট্র মেরামতের কাজে, রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার কাজে জড়িত আছে, এরা রাষ্ট্র দখল করে দেওয়ার কাজে জড়িত আছে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ দিয়ে তাদের উপরে এরকম নির্যাতন করা হতো, গ্রেপ্তার করা হতো। এটা ছিল ফেরাউনের একটা সূক্ষ্ম কৌশল। আল্লাহ ওই কথা কোরআনে কারীমের মধ্যে এইভাবে তুলে দিয়েছেন যে ওয়াজআলা আহলাহা শিয়াআই ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, যে ফেরাউন এই সিদ্ধান্ত নিয়েছিল। আমরা অতীতে, বর্তমানে পৃথিবীর যেখানেই মুসলিমদের উপরে নির্যাতন হয়েছে এরকম বিভিন্ন নাম এবং ট্যাগ দিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে। এগুলো কিন্তু আমরা হুবহু দেখতে পাই। কোরআনে কারীমের সাথে ফেরাউনের জামানার ওই বক্তব্য মিলে যায়। ফেরাউনের রাজদরবারে থাকা জ্যোতিষী বিন্দু বলল যে ফেরাউন
আশঙ্কা করতেছি এই বছরের মধ্যে এমন একজন সন্তান আবির্ভাব হবে যেই সন্তানের হাতেই তোমার রাজ্যর পতন হয়ে যাবে। ফেরাউন সভা সদরগণকে তলব করলো, মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো, ডেকে ফেরাউন জিজ্ঞাসা করলো কি করা যায়। কূটকৌশল করার দিক থেকে সবচাইতে অগ্রগামী যেই ব্যক্তি ছিল ফেরাউনের সহকর্মী, তার নাম হচ্ছে হামান। তার নাম কি? হামান। এই হামান ফেরাউনকে পরামর্শ দিল। এই হামান ফেরাউনকে কি দিল? পরামর্শ দিল যে যেহেতু জ্যোতিষীরা বলেছে এমন একজন সন্তান আবির্ভাব হবে, সেই সন্তানের হাতেই তোমার পতন হবে, সুতরাং সিদ্ধান্ত এটাই নেওয়া উচিত এই বছরে আজকের থেকে এই রাজ্যের ভিতরে, এলাকার ভিতরে, এই মিশর রাজ্যের ভিতরে যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করে তাদেরকে হত্যা করে ফেলতে হবে। এই সিদ্ধান্ত হামান ফেরাউনের বুদ্ধি দিয়ে দিল। আর ফেরাউন সেই বুদ্ধিতে, সেই সিদ্ধান্তে, সেই কলা কৌশলে স্বীকৃতি দিয়ে সিগনেচার করে দিল যে হ্যাঁ, আজকের থেকে আইন জারি করা হলে এই রাজ্যের মধ্যে কোনো পুরুষ সন্তান হলে তাদেরকে হত্যা করে ফেলতে হবে, আর নারী সন্তান হলে তাদেরকে জীবিত রাখতে হবে। এটা ফেরাউনের একটা সিদ্ধান্ত হলো। আমরাও কিন্তু এরকম হামান মার্কা বহু লোক প্রধানমন্ত্রীর সাথে আমরা দেখেছি, যাকে কুবুদ্ধি দিয়ে, কুপরামর্শ দিয়ে নষ্ট করে ফেলে দিয়েছে। কোরআন শরীফে সূরাতুল আনআমের 65 নম্বর আয়াতে একটা তথ্য আছে যে রাষ্ট্রপ্রধান যদি ভালো হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সহযোগীদেরকে ভালো ভালো সহযোগী জুগিয়ে দেন, গুছাই দেন, সহকর্মী গুছাই দেন, পরামর্শদাতা। কারণ তিনি তো একাই রাষ্ট্র পরিচালনা করেন না, তার তো অনেক পরামর্শদাতা থাকে। আর এই পরামর্শদাতা, ভালো ভালো পরামর্শদাতা তার জন্য নির্ধারণ করে দেন। আর ওই ভালো ভালো পরামর্শর কারণে যিনি প্রধান থাকেন তিনি রাজ্য পরিচালনায় দক্ষ দেখিয়ে রাষ্ট্রকে সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করেন। আর রাষ্ট্রপ্রধান যদি কোরআন এবং হাদিসের বিপরীত হয়ে থাকে, আল্লাহর আইনের বিরুদ্ধচারণ হয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই অসৎ পরামর্শদাতাদেরকে তাদের সহযোগী করে দেন। আর এই সহযোগী করে দেওয়ার কারণে, অসৎ পরামর্শদাতারা অসৎ পরামর্শ দেওয়ার কারণে তখন যে বুদ্ধি না তার মাথায় ছিল তার থেকেও জঘন্য বুদ্ধি প্রকাশ হয়ে দেশ এবং দেশের মানুষের উপরে বিভিন্ন স্টাইলে নির্যাতনের স্টিম রোলার অতীতে এরকম চালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তা বর্ণনা করেছেন। ফেরাউনকে পরামর্শ দেওয়া হলো, হামান পরামর্শ দিল যে এই রাজ্যের ভিতরে যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে কতল করে ফেলা দেওয়া হোক, হত্যা করা হোক। আল্লাহ ওই কথাটাও কোরআনে কারীমের মধ্যে এইভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ইযাবিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ইযাবিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ীনা নিসাআহুম। তারা সিদ্ধান্ত নিল যে এই রাজ্যে যত পুরুষ সন্তান, এখানে পুরুষ সন্তানের আমরা আরেকটা ব্যাখ্যা করতে পারি, এই রাজ্যের ভিতরে যারা সৎ মানুষ আছে এদেরকে যদি আমরা ধ্বংস করে ফেলতে পারি, মেরে ফেলতে পারি, ওই আয়না ঘরের মধ্যে যদি আমরা বন্দি করে রাখতে পারি, তাহলে আমাদের ক্ষমতা চিরকাল স্থায়ী হয়ে যাবে, কেউ আমাদের ক্ষমতা নিতে পারবে না। এটা হামান মার্কা পরামর্শ। এটা কি মার্কা পরামর্শ? হামান মার্কা পরামর্শ। বরং সৎ মানুষ, ন্যায় মানুষ, ভালো মানুষ, দেশ এবং জাতির জন্য আল্লাহর রহমত। দেশ এবং জাতির জন্য কি? আল্লাহর রহমত। যেখানে কোনো ভালো মানুষ থাকে, ওই ভালো মানুষের কারণে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। ভালো মানুষের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গজব থেকে দেশ এবং জাতি হেফাজত পায়। কিন্তু ফেরাউনকে হামান এই পরামর্শ দিল, আর এই পরামর্শের সিদ্ধান্ত করবেন। ফেরাউন সিদ্ধান্ত নিয়ে নিল যে এখন থেকে যেখানেই দেখবা পুরুষ বাচ্চা হচ্ছে তোমরা তাদেরকে কতল করে ফেলবে।
কিন্তু পরামর্শটা হচ্ছে এই, ফেরাউন যতই ষড়যন্ত্র করুক, মূল বক্তব্য ছিল যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য যতই তারা প্রচেষ্টা করুক, আল্লাহ তার নূরকে এই পৃথিবীতে প্রজ্বলিত করবেন, আলোকিত করবেন, প্রতিষ্ঠিত করবেন, পৃথিবীতে কেউ তা বন্ধ করে দিতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত করবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন। ফেরাউন, গণকরা ভবিষ্যৎবাণী করেছে ওই সন্তানকেই তোমার ঘরে লালিত পালিত করব। আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন না করেন নাই? করেছিলেন। আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছিলেন? ফেরাউনের ঘরে লালিত পালিত করেছিলেন। কিন্তু ফেরাউন কিন্তু মোটেও টের পায়নি যে এই ছেলেটাই ভবিষ্যতের জন্য আমার বিপদের কারণ হবে। কথা মানে বুঝাতে পারিনি? এই ছেলেটাই ভবিষ্যতে বিপদের জন্য আমার কারণ হবে। আমি মনে করেছিলাম আমার আত্মীয়কে বসালি মনে হয় আর কিছু হবে না, বুঝতে পারিনি। কিন্তু আত্মীয় যে বিপদে ফেলাবে, এটা ফাইসালা কার হাতে? ফাইসালা কার হাতে? আল্লাহর হাতে। কথা মানে বুঝাতে পারছি আমি নাকি? আমি মনে করতেছি আমার আত্মীয়কে দিয়ে দিলে, আমার আত্মীয়কে সব জায়গায় বসালে আমার কিছু হবে না, কিন্তু ফাইসালা তো আল্লাহর হাতে রয়েছে। ওই আত্মীয় দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিপদে ফেলতে পারে, কারণ আল্লাহর খাতায় নাম উঠে গেছে ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমি বা সে বা অমুক, আল্লাহর কাছে সে একজন ফাসাদকারী, স্বৈরাচারী, জুলুমবাজ হিসাবে আল্লাহর খাতায় তার নাম উঠে গেছে। এজন্য আল্লাহ সিদ্ধান্ত নিলেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, আমি ওই আকাশ থেকে সিদ্ধান্ত নিয়ে নিলাম যাদের উপরে ফেরাউন নির্যাতন করতে চাইলেন, যাদেরকে ওই দেশের মালিকানা থেকে বঞ্চিত করতে চাইলেন, যাদেরকে নির্যাতন করতে চাইলেন, যাদেরকে ধ্বংস করে দিতে চাইলেন, আমি রব্বুল আলামিন আকাশ থেকে সিদ্ধান্ত নিয়ে নিলাম তাদের উপরে আমি অনুগ্রহ করব, দয়া করব, সাহায্য করব, আর ওই দেশের মালিকানা আমি রব্বুল আলামিন তাদেরকেই দিয়ে দেব। আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্তই সারাটা জীবন সব জায়গায় সত্য প্রমাণিত হয়। আল্লাহর সিদ্ধান্ত কেউ রোধ করতে পারে না। এজন্য বলছিলাম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে প্রচেষ্টা চালিয়ে নিভিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র পৃথিবীতে করেছে, সেই পৃথিবীর মানচিত্র থেকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়ে গেছে। আমরা কয়েকদিন আগেও দেখেছিলাম যে নিষিদ্ধ করে দেওয়া হলো, কি নিষিদ্ধ করে দেওয়া হলো, যে ইসলামিক দলকে বন্ধ করে দেওয়া হলো, নিষিদ্ধ করে দেওয়া হলো। পৃথিবীতে কোথাও যেমন তুরস্কে ব্রাদারহুড একটা ইসলামিক সংগঠন ছিল। আতাতুর্ক কামাল তুর্কি ভাষা তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই ব্রাদারহুডকে আমরা নিষিদ্ধ করব। ব্রাদারহুড আমাদের ক্ষমতার জন্য বিপজ্জনক মনে করি, কিন্তু প্রকৃতিক অর্থে ব্রাদারহুড ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিতকারী একটি সংগঠন। কিন্তু নিষিদ্ধ করার কিছুদিনের পরেই আতাতুর্ক কামাল তুর্কি ভাষার পতন হয়েছিল। মিশরেও ইখওয়ানুল মুসলিমিনকে নিষিদ্ধকরণ করা হয়েছিল। কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন যারা নিষিদ্ধ করেছিল তাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছিলেন। এটা পৃথিবীর নিয়ম। এই নিয়মের বাইরে যারাই কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই খেলাটা শেষ পর্যন্ত তিনিই খেলে দেন। এজন্য ইসলামিক হুকুমত প্রতিষ্ঠিতকারীদের উপরে
কখনো এই সিদ্ধান্ত নিতে নেই, কারণ তারা সবসময় চায় আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইনও চলবে তার। আমি এর আগেও বলেছি, আমি এটা স্বপ্ন দেখি, এই স্বপ্ন দেখে সবসময় চলি যে কখন যেন আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমত দ্বারা রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এই স্বপ্ন আমি সবসময় অন্তরে বাসাবাদী, অন্তরে পোষণ করে সবসময় চলাফেরা করি। কারণ একজন মুসলিমের করণীয় কাজই হচ্ছে এইটা, আল্লাহর আইন দিয়ে সব কিছু করতে চাই, আল্লাহর আইন দিয়ে সব কিছুকে প্রতিষ্ঠিত করতে চাই, চালাতে চাই। এটা প্রত্যেকটি মানুষের ইমানদারের সওয়া হওয়া উচিত। প্রিয় ভাইরা আমার, আলোচনাটা দীর্ঘায়িত বিষয়, এখনো সামনে অনেক বিষয় আছে, কিন্তু বেশি দূর হয়তো যেতে পারবো না। এর আগেও নমরুদ এই সিদ্ধান্ত নিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছিল যে ইব্রাহিমকে শেষ করে দিতে পারলেই আমার এই ক্ষমতা পৃথিবীর থেকে কেউ আর নিতে পারবে না। তারা এই মর্মে সিদ্ধান্ত জ্ঞাপন করলো যে ক্বালু হাররিউহু ওয়ানসুরুহু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। হে নমরুদ, ইব্রাহিমের ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে চাও তাহলে একটা সিদ্ধান্ত নাও, তোমাদের আলিহাদেরকে বাঁচাতে চালে, আলিহা মানে এখানে তোমাদের মত আদর্শ, তোমাদের মিল্লাত যদি বাঁচাতে চাও তাহলে ইব্রাহিমের ব্যাপারে একটা সিদ্ধান্ত নাও। আর এই কারণে ইব্রাহিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলো, নমরুদ সিদ্ধান্ত নিলেন তাকে আগুনে নিক্ষেপ করে পৃথিবীর মানচিত্র থেকে তাকে মুছে ফেলবেন। কিন্তু সিদ্ধান্ত রয়েছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হলো, তাকে আগুনে পুড়িয়ে মারার জন্য যে বিষয়টা আনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকেই নিয়ন্ত্রণ করে দিলেন। আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন, আগুন আমার কথা শোনো, ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আগুন হুকুম শুনেছে কার? আল্লাহ। এখানে তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, বরং ইব্রাহিম শুধু জীবিতই ছিলেন না, আল্লাহ বলছেন ওয়ানাজ্জাইনাহু লুতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি ইব্রাহিমকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছি, এমন বরকতময় দেশে তাকে নিয়ে গেছি যেখানে বিশ্ববাসীর জন্য বরকত রয়েছেন। সেটা হচ্ছে সেই সিরিয়া, সেই ফিলিস্তিন, সেই মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাকে নিয়ে যা সম্মানিত করেছেন, বরকতময় দেশে নিয়ে গিয়েছেন, কিন্তু তাকে ধ্বংস করা সম্ভব হয়নি। ঠিক অনুরূপভাবে বিশ্বনবীর উপরে এরকম কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে মাজিদ সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়াইয ইয়ামকুরু, নবীর ব্যাপারে সিদ্ধান্ত তারা নিয়েই ফেলেছে। সেটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন বিশ্ব নবীর উপরে তারা সিদ্ধান্ত নিয়েছে, প্রথম সিদ্ধান্ত যে তারা নবীজিকে বন্দী করে রাখবে। তারা এই কাজে সাকসেসফুল হয়েছিল। প্রথমে নবীকে 3 বছর যাবত পর্যন্ত আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর শিবে আবু তালিবে বন্দী করে রেখেছিল। কয় বছর? 3 বছর। 3 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল শিবে আবু তালিব। প্রত্যেকটি জেলখানার নাম আছে। আমাদের দেশে যেমন জেলখানার নাম আছে, বিশ্বনবীকে যেই জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছিল ওই জেলখানার নাম হচ্ছে শিবে আবু তালিব। নাম কি? শিবে আবু তালিব। এই জেলখানায় বন্দী করা হয়েছিল 3 বছর। এবং 3 বছরের শেষের দিকে নবীজিকে জেলখানায় হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল।
জেলখানায় হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু কাফেরদের মধ্য থেকেই তাদের মধ্যে থাকা একজন ব্যক্তি নবীজির এই সূক্ষ্ম ষড়যন্ত্র করে জেলখানার মধ্যেই হত্যা করার যে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্র থেকেও আল্লাহ তাআলা নবীজিকে হেফাজত করেছিলেন। আমি এই কাহিনীটা আপনাদেরকে একদিন শোনাবো যে নবীজির এই 3 বছর জেলে থাকা অবস্থায় কয়জন ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে নবীজিকে জেলখানার মধ্যেই কিভাবে হত্যা করার পরিকল্পনা করেছিল। এটা একটা বড় লম্বা কাহিনী, একদিন আমি আপনাদেরকে শোনাবো আর কি। প্রিয় ভাইরা আমার, তাহলে প্রথম বিষয়টা তারা সাকসেসফুল হয়েছে, বন্দি করে ফেলেছে 3 বছর। 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে যে নবীজিকে তারা হত্যা করে ফেলবে, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেনি। 3 নম্বর সিদ্ধান্ত ছিল তারা নবীজিকে এই দেশ থেকে বের করে দেবে। তারা নবীজিকে দেশ থেকে বের করেও দিতে পারেনি, বরং নবীজি আল্লাহর সিদ্ধান্ত ক্রমে দেশ থেকে বের হয়ে গিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করতেছেন তারা যে ষড়যন্ত্র করেছিল, ইয়ামকুরুল্লাহ, আল্লাহ কারোর সাথে ষড়যন্ত্র করে না, আল্লাহ সবার সাথে মোকাবেলা করে। কি করে? আল্লাহর নামের সামনে ষড়যন্ত্র মিলায় না, মানায় না। আল্লাহ কখনো বান্দার সাথে ষড়যন্ত্র করে না, বরং বান্দায় আল্লাহর সাথে কি করে? ষড়যন্ত্র করে। আল্লাহ কারোর সাথে ষড়যন্ত্র করে না, আল্লাহ শুধুমাত্র মোকাবেলা করে। কি করে? মোকাবেলা করে। আল্লাহর নামের সামনে ষড়যন্ত্র শব্দটা মিল হয় না, মানায় না। এজন্য আল্লাহ বলছেন ওয়ায়ামকুরুল্লাহ, তারা যে ষড়যন্ত্র করেছিল আল্লাহ রাব্বুল আলামিনও কৌশল করেছিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহর কৌশলই পৃথিবীতে শ্রেষ্ঠতম কৌশল। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এজন্য পৃথিবীতে যারাই এরকম কৌশল করেছে, ষড়যন্ত্র করেছে সত্যকে নিভিয়ে দেওয়ার জন্য, কোনোদিন তারা সেই সত্য নিভিয়ে দিতে পারে নাই। এজন্য আজকের আলোচনার শিরোনাম আবার বলছি, কোনো চেষ্টায় সত্যকে প্রতিষ্ঠিত হতে কেউ ঠেকাতে পারে না, কোনোদিন পারুনি। এরকম বোকামির কোনো কাজ কোনোদিন সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই বোকামির কাজের সিদ্ধান্ত নিলে সেটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, পারিবারিক পর্যায়ে হতে পারে। মনে করেন একজনের সাথে একজনের একটা গরমিল আছে, দ্বন্দ্ব আছে, আপনি সেখানে মিথ্যা দ্বারা প্রতিহত করতে যাচ্ছেন। সেই প্রতিহতটা একদিন সত্য আপনার সামনে প্রকাশ হয়ে যাবে, সত্য একদিন আপনার সামনে কি হবে? সেটা ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্র। আমরা আলোচনা এখানে শেষ করছি। একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করলে লোকমা দেওয়ার মাধ্যমে সংশোধন করা হয়, শেষ বৈঠকে সাহু সিজদার মাধ্যমে, কিন্তু দেখা যায় 1, 2, 3 রাকাত পরে জামাতে আসা মুসল্লি ইমামের ডানে সালাম ফিরালেই উঠে দাঁড়িয়ে যায়। এ ব্যাপারে আপনার কাছে জানতে চাই। বিষয়টা হচ্ছে, যিনি প্রশ্ন করেছে তিনি বোঝাতে চেয়েছে যে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে ভুল করতে পারে কিনা? ইমামের ভুল হয় না? হয় না? যদি চিন্তা করেন না ইমামের ভুল হয় না, তাহলে তো কি বিষয়টা ঠিক নয়, ইমামেরও ভুল হয়, হতেই পারে। এই জন্য আবার সব মানুষই একসাথে এসে জামাতে দাঁড়াইছে বিষয়টা এরকম না। কেউ 1 রিকাত ফেল করতে পারে, কেউ 2 রিকাতও ফেল করতে পারে। কিন্তু ইমাম সাহেবকে ভুল করার কারণে মুসল্লিরা লোকমা দিয়ে ইমামকে সংশোধন করেছে। লোকমা দিয়ে কি করেছে? সংশোধন করেছে। এই সংশোধনের কারণে ইমাম সাহেব শেষ বৈঠকে ডানি সালাম ফিরানোর পরে একটা সাহু সিজদা দেবেন। কি দেবেন? সাহু সিজদা দেবেন। এটাই হচ্ছে ইমামের ভুল শুধরানোর একটা মাধ্যম, ইমামের নামাজের ভুল শুধরানোর একটা কি মাধ্যম। এখন অনেকেই আমরা দেখি ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাতে শেষ না হতেই অনেকেই আবার সুজাহে দাঁড়িয়ে যায়। সুজাহে কি হয়? দাঁড়িয়ে যায়। এখন আপনি যারা মনে করেন 3য় রাকাতে বা 4র্থ রাকাতে বা 2য় রাকাতে নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু ইমামের ভুল হয়েছিল 1ম রাকাতে, অথবা 2য় রাকাতে ইমামের ভুল হয়েছিল, লোকমা দেওয়া হয়েছে। আপনি তো 1ম রাকাত এবং 2য় রাকাতের অবস্থা সম্পর্কে জানেন না, জানেন না। সুতরাং আপনারা যারা নামাজ ফেল করবেন ইমামের জামাতে, 1 রিকাত পাইছেন অথবা 2 রিকাত পেয়েছেন, এরকম লোক ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরানোর সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপনাদের কারোরই উচিত না বাকি নামাজগুলো উঠিয়ে দাঁড়িয়ে পড়া। কারণ ইমাম সাহেব
ডান দিকে সালাম ফিরিয়ে সাউ সিজদা দিতে পারেন, সিজদায় চলে যেতে পারেন। তখন আপনি যদি দাঁড়িয়ে যান তাহলে আপনি কিন্তু আবার নেমে ইমামের সাথে কি করা লাগতে পারে, সাউ সিজদা দেওয়া লাগতে পারে। এই জন্য মাসালাগত সিস্টেম হচ্ছে ইমাম সাহেব ডান দিকে সালাম ফেরানো শেষ করার পরে যখন বাম দিকে সালাম ফেরানোর সিদ্ধান্ত নেবেন তখন আপনি দাঁড়িয়ে বাকি নামাজগুলো পড়ে নেবেন। কথা কি মাসালা কি ক্লিয়ার করতে পেরেছি? এটাই হচ্ছে সিস্টেম। ডান দিকে সালাম ফিরাতে ফিরাতে আপনি হঠাৎ উঠে যাবেন না, কারণ ইমাম সাহেবের লোকমা যদি অন্য মানুষ নাও দিয়ে থাকে, ইমাম সাহেবের ভুল হয়েছে, দেখা যাচ্ছে আপনারা লোকমা দিলেন না, ইমাম সাহেব নিজেই বুঝেছে, ইমাম সাহেব ইচ্ছা করলে অনেক সময় ডান দিকে সালাম ফিরায়ে তিনি সাউ সিজদা দিতে পারেন। বুঝাতে পারলাম? এজন্য বাম দিকে সালাম ফিরানোর সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপনারা কখনোই দাঁড়িয়ে কি করবেন না, নামাজে দাঁড়াবেন না বাকি নামাজ পড়ার জন্য। এটা হচ্ছে আজকের মাসালার উত্তর। যারা কাবলা জামা পড়েন নাই তারা কাবলা জামা পরে নেন।